আসসালামু আলাইকুম। জাহাঙ্গীর বিডি চ্যানেল থেকে আপনাদের সকলকেই শুভেচ্ছা এবং স্বাগতম। তো আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে অনেক ভালো রাখছে। এই লোকে বন্যার পরিস্থিতি, ওই জইল আমার বাড়ি মসজিদ। চাইছিলাম হাঁটতে হাঁটতে যে রাস্তাটা ডুবছে কিনা, তা দেখি যে না, এনতে পানি পড়ছে। কালে বিকালে এনতে পানি আসলো না, এই রাস্তাটা শুকনা সব। তো যাই হোক, সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আসলে ভিডিও করার মতো দেওয়ার মতো কোনো কিছুই নাই। কয়টা গরু আছে, ঘুরে ঘুরে ওই কয়টা গরু আর কি ভিডিও দিই। একদিন তাও দেখাইলাম, আবার হয়তো এক দুই দিন পরে দেখাবো। এখন ভিডিও আমার গ্রামের পানি পুনির ভিডিওই দেখতে হবো। আর আসলে কইলাম না যে মা হইলো ঢাকা অসুস্থ, আর আমি হইলাম গিয়ে হইলো বাড়িতে। দুইটা বাচ্চা আছে আমার, একটা রইল গিয়া 4.5 বছর, আর একটা রইল গিয়া কোলে 1 বছর হয় নাই। বউ হইলো একা, বৃষ্টি বন্যা ওলা ঘুরে ঘুরে খালি পানির মধ্যে যায়। তেমনি ওই যে বাড়িতে একটু থাকতে হয়, বাড়িতে সময় দেয় নাকি। আর আমরা তো বাড়িতে মানুষ কম, মা তো নাই, মানুষই 2জন, 2 বাচ্চার বিষয়ে 2জন থাকা নাই। তো কি আর অন্যদিকে মনোযোগ দিই। বর্ষা মাস না কোনানে যাও হাঁটতাছি না, আর জামুই বান কোনে যাওয়ারও তো জায়গা নেই, আর কাম কাজেরই নেই। হাবিব কালকে রাইতে গেছে ছুটিতে, ওর বাড়িতে পানি উঠছে, ওর বাড়িতে পানি উঠছে। ওর বাড়ির জিনিসপত্র ডুবে গেছে। এখন কইতেছে যে ভাই আপাতত জিনিসপাতি একটু ই করে থিয়েছি, খরা নড়া করে থিয়েছি। এটা হলো হাবিবের কথা। পরে ছুটিটা দিছি গেছে গা। তো সকাল সকাল জালটা তুললাম, 4টা মাছ মারছি। গতকালকে একটা বোয়াল আসাল 1 কেজির মতো। আর গতকালকার ভিডিওটা বেশি ভালো হয় নাই, ওই টুকরা টাকরি এটা ওটা দিয়ে জোড়াতালি দিয়ে পাঠাইছি দিছি আর কি। গরুর দামের 68,000 টাকা দাম ধরছিলাম। 68টা ভাগা দিয়ে গ্রামের মানুষ সবাই দিছি। গ্রামের মানুষের কাছে তো টেহা নাই, বন্য হয়েছে না, মানুষ কামে যেতে পারে না, সবাই বাজার মতো বাড়িতে বসা। বাকি টাকি দিয়ে বেশ চালাইছি। না দিলে গরুটা আরও শুকায় গেত, এমনিতেই অনেক শুকাইছে। কিন্তু গরুর গোস্তটা বিশ্বাস করেন খুব মজা লাগছে। রাইতে কুরবানির গোস্ত হচ্ছে আমার কাছে, এই গরুটার গোস্ত কালকে মজা লাগছে বেশি। বুঝলাম না আল্লাহ ওর ভিতরে কী যে মহত্বটা দিল। মানে যারে জিজ্ঞাসা করছি ভাই কইছে যে না, গোস্তটা আসলে খুব মজা আসাল। চর্বি আসলে একদম কম, গোস্তটা আসলে একটু নরম নরম, কোষ কোষ কীরকম জানে একটা গোস্ত আসাল। মজা লাগছে খুব গোস্তটা। যারে জিজ্ঞাসা করছি কইছে যে না, গরুটা গোস্ত খুব মজা লাগছে। আর গরুর কোরআনে কিছুই ছিল না, খালি যদি থোড়ার অন্য যে ভাঙছিল, ওই পাতলা যে পাতাটা থাকে ওই জায়গায় খালি একটু গোস্ত মানে হয়ে গেছিলো, জমাট দিয়ে গেছিলো, গোস্তটা কালো হয়ে গেছিলো। পরে একটু ফালাই দিছি আমরা, ফালাই দিয়ে বাদ বাকিটা আমরা সবাই বাকশাক করে নিছি। বাঘা 1,000 টাকা করে নিয়ে সবাই মিলজিল করে খেয়াল আইছি। আলহামদুলিল্লাহ। এই যে সর্বশেষ আমার বাড়িটা এই যে এরকম কালার, আর ওই টিন দিয়ে এইভাবে করছিলাম, বালি বেশি খারাপ হবে। খামারের সামনের পরিস্থিতি তো বেশি ভালো না। এই যে পানি দেখেন কি অবস্থা, মুড়াও পানি আইছে, মাঝখানে খালি কুচা, তো অন্য একটু পানি দেখলে আইসে না। আর ঘাস মাস তো মোটামুটি সব তলাই গেছে। গরুর খাওয়া দাওয়া একটু কষ্ট হবো, কারণ গাছটা খাইতে পারবো না, শুধু শুকনা খের খাইবো 4-5 দিন। পানিটা যাবো গামঙ্গনে কোনো জোয়ার বাড়া নেই, মানে এই যে পানিটা আইছে না, পানিটা যদি বাইরে যাওয়ার যদি সুযোগ যদি থাকে, তাহলে হয়তো পানি কমা ধরলে নদীতে, তখন হয়তো একটু কমে যাবো। আর যদি তা যদি না হয়, যদি কোনো নদীর বান্ধা পড়ে, তাহলে পানিটা আটকা পড়বো। এখনকার সিস্টেম রইলে এরকম, ডোবাটা বীজ থেকে পানি যাবো টানে, পাকার পুকার যা আছে বোঝা আটকে থাকবো, পানিটা সহজে শুকাইবো না। 1-1.5 মাস ভরাই পানি আটকে থাকবো। কিন্তু নদীর পানিটা টাইনার নিচে নেমে যাবো। কি হয়েছে রে পাগলা? হ্যাঁ, কাইটা দে। ঘর ধস নাই? আচ্ছা, খাওয়ানোর পরে দোয়াইস, অসুবিধা নেই। যে ফেলে যা করস, একা সব বাইরে ফাল দে। খেদা আছে না যে মধ্যেকার গলিটা পরিষ্কার করে সব বাইরে ফালা দে একবারে।
আসলে সকালবেলা মানে হাবিব গেছিল বাড়তে, আমারও ফাঁকা নাকি বাড়তে, ফোলাহানের সমস্যা, তো যেই কারণে মানে ঘর ওরা একটু বুঝে কম, আমি চাইলাম দেখাই দিবেন নিকে। ওরা তাও 2 জন আছে, ওরা 2 জন রাত্রে নিয়ে আসছিল, পেলাম যে করে থাক গরুটি একটু দেখশন কর। এটা একটা শাহিওয়াল দেশাল গরু, খুবই ভালো পার্সেন্টেজ। এটা আমি দেবো যে আমাদের এক লোক আছে না বলে মুন্নাফ, ও 2-3টা গাই ফালে, আর বাছুরগুলা খুব সুন্দর সুন্দর ওর কাছ থেকে কিনছে। এটা ইন্ডিয়ান না, দেশাল। মানে দেশালের মধ্যে এটা খুবই কোয়ালিটিফুল একটা বাচ্চা। তবে না রে জয়নাল, কারেন্ট আসিল এক মূর্তিকে এখন ধুয়ে গোসলটা করে দিলি ভালো হইল নি। একজনে খের কাট, বুঝছা, যেমন তুই ধর খেরি কাট, মানে এখন কারেন্ট আছে, এখন যদি গরুড়ি আর গটো যদি ধুয়ে হালাস, তাহলে যেমন মনে কর যে আমার পেট্রোলের টেহাটা হয়েছে যাবো। আর যদি এখন না গোসল করায়, পরে যদি গোসল করায় আর যদি ঘর ধুই, তাহলে যেমন আমার পেট্রোলের নিগে টেহা গোনা লাগবো, আবার 2 লিটার তেলের টেহা গোনা লাগবে। আসলে আমরা তো খালি পরিবেশ ভালো আর সুন্দরই দেখাই, কোনোদিন তো দেখাই না যে খামারের মানে সকালকার রূপটা। সারা রাত না দেয়া মা দেয়া খায়া মায়া দেখেন যে গরু দেন, ঘর দেখেন কিরম খিচ হয়ে থাকে, আর গরু দেখেন কিরম ময়লা হয়ে থাকে। খালি তো চকচকা ঝকঝকা দেখাই সবসময়। এই নোংরাটা খালি শুধুমাত্র এই সকালবেলাই থাকে, আর সারাদিন সারা রাত কিন্তু গরু কিন্তু সবসময় কিন্তু চকচকা থাকে। যখন 2 টাকা দিমু এই দোয়াতেই মনে করেন যে একবারে মানে সারাদিন। আমি ওর গরুরে গোসল করাই সকালবেলা। মেলা মানুষ আছে না 2-3 বার করে গোসল করায়, আমি কিন্তু গরু কিন্তু 2-3 বার গোসল করাই না। আমি কিন্তু 600 কেজির গরু বানাইছিলাম এই বছর, 650 কেজির পুকুরে বানাইছিলাম। আমার যে গায়ের বাড়ির বাচ্চাটা ছিল, ওটার যদি খিলে মিলে যদি ওজন দিতাম ঠিক মতো, ওটার ওজন হইতো প্রায় 660-70 কেজি ওজন হইতো। 650 কেজি, 650 কেজি গরু রেখে আমি কিন্তু কোনোদিনই আমার জীবনে কিন্তু 2 বার গোসল করানোর কোনো রেকর্ড নাই। একবারই আমার জীবনে যা গোসল করাইছি গরু বছর একবার। 600-650 কেজি গরু করলাম না যে একবারই গোসল করাইছি, 2 বার করাই নাই। জয়নাল আবদিন, একটু কষ্ট করে পানি দাও সে ভাই, ধরো। খালি মনে করো যে গরুটা খালি ভিজাই দাও, গরু তো অপরিষ্কার না। যেটা মনে করো গোবর টবর লাইগা রয়েছে ওটা খালি ঘষা দাও, আর যেটা আমাদের মনে করো গোবর টবর লাইগা নাই, ওটা খালি পাইপ দিয়ে খালি একটু চাপ দিয়ে ধরলেই দেখবা যে পরিষ্কার হয়ে গেছে একবারে। আর ডেন্ডা আর ওই লেগে তোমার ফ্লোরটা পরিষ্কার করে দাও, তারপরে খেয়ার একজনে কাটপা আস্তে আস্তে খিলাইবা, সমস্যা নাই। ভাত টাত খাস পা, বিড়ি মাছ খাও, গরু ফেরো আর খিলাও আস্তে আস্তে, সমস্যা নেই। এমন না যে 2 ঘন্টার মধ্যে কাম শেষ দেনা বুঝো নাই। খিলাইলে বাইরে দেয় গুল্লা, আবার দিলে দিলে খিলে খাইলে কি খাইলই বা। এই যে জায়গাগুলো ভেঙে যাবো, রাস্তা রাস্তা ভেঙে পানি ঢুকবো। এইদিকে তো হারা জীবনই পানি থাকছে, গত বছরের আগের বছরও কিন্তু পানি আসছিল মেলা। কিন্তু যে বছর একটা চোঙ্গা দিয়ে দিছে, এই যে সামনে একটা চোঙ্গা আছে, এই যে গেছে এটা যদি এই পর্যন্ত এই গেছে থাকে, এই যে আরে মোর এই জায়গায় গেছে, দেখা যাবো আজকে বিকালে দেখা যাবো ভাঙ্গা পানি। একবার যদি খালি পানি মোর থেকে মোর আসা হারে, তালি রাস্তা শেষ, খেয়ালাম। এই যে পানি যে শুয়ে এসে পড়ছে, এখানে খালি আছে, এখানে তো একবেলা মতোই এই দিনে বুক মানে বুক সই করে পানি থাকতো। এখন কিন্তু এই ছোট্ট একটা ব্রিজ দেওয়াতে চোঙ্গা, মানে যে সিমেন্টের একটা চোঙ্গা দিছে, এই যে চোঙ্গাটার নিকে এই কামটা হয় না এখন। তা নাইলে কিন্তু ভাঙ্গে আমার জালে মাছ থাকতো আরো কমসে কম আধা কেজি বেশি করে থাকলো নি, এখন থাকে আধা কেজি 1 কেজি করে থাকতো। মানে যে জায়গায় দাঁড় হইলো নি, নদীর পানিটা সরাসরি ঢুকলো নি, ওই জন্য আমার জাল ওনে মাছ থাকলো নি মেলা। কিন্তু সাধারণ আমার মাছ খাইবার নিকে তো আর ভাঙ্গাটা ঠিক হবো না। ভাঙ্গাটা ঠিক হবো না বলতে কি, মানে সাধারণ মানুষের তো কষ্ট দেওয়া যাবো না। চোঙ্গাটা দেওয়াতে ভালো হয়েছে, উপকার হয়েছে।
সব জায়গায় পানি মানে ছুঁই ছুঁই রাস্তায় পানি আজকাল তো বাড়ছে পানি তো কমে নেই এতদিন এদিনে ইন্দা পানি থাকে গত বছর ইন্দা একটু মাটি ফেলাইছিল ওই নাম সত্য এন্ডিকা মানে একটু আছে অবস্থা শয়তান মাছের পোনা জালাল ভাই শয়তান মাছের পোনা উঠছে উই যে উই 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 যে হ্যাঁ কিন্তু ওর বংশ নির্বংশ করা যাব না লাহানে দেখলি তো জাল দিয়ে মাইরে হালাবো একবারে শয়তান মাছের পোনা না হেকানোর পোনা শয়তান মাছের পোনা অন্যরকম দেওয়া এখন এই যে গেছে এই যে এটি শয়তানের পোনা না শয়তান মাছের পোনা হলে আরো বেশি হইতো টুইরা মুইরা পোনা আর কি এই যে দেন ইনেদের ভাঙ্গা খেতে সময় না কোনো বেশি এটাই যে বন্ধু ভাঙ্গা আইছে না মানে এইটুক মানে এদের তো ঢালি এনতে খালি পানিটা খালি একটু খেলে আসবো আইলি বাস এই সাথে বার আজ দৌড় দিব ইন্দে নাল বার আগেলি বাস পানি দিয়ে মোড়া ঢুকে বললো ভাই একটা কাম করো না বোঝা সাইদ ভাই এনেছো তুমি যে জঙ্গল গো না যে কাটতাই চাও না এন থেকে এক পাঞ্জা জঙ্গল আই নাই যে গাতা মত দিয়ে দাও এনে চারটে বেশি করে দিয়ে দাও এই যে ইহিনি বৃষ্টি যদি হয় তেবা করে ভাঙতে ভাঙতে একবার যদি খালি লাইন পায় একবারে তোমার এমরা বোঝা যাবো গা তোমার এমরা তো এখনো পানি নাই কে এরা 80 বছর ওই যে মুরা ভাঙছে পানি ঢুকছে মুর দিয়ে তিহিনেও ভাঙছে তে পানি ঢুকছে কিন্তু দুই চারটে জঙ্গল দেও না ভাঙলে একটু দেরি হবো তালি দিয়া থাও ওই জঙ্গল তুমি যাবা দিয়া থাও না পাড়া দিয়া দেহনি তো আর তাই ভাঙবনি না বৃষ্টি এলি এটা মনে করে দেখুন না এবারে ভালো হইলো বৃষ্টি মিষ্টি যাই সুখ তাও অত বাঘেরা ভাঙবো না এখন পয়সা ময়সা মনে করো মাটি হয়ে যাবো গা আরে জাগা আনি মতো নিচে খালি ফুটবালু চারটে গোবরের ফাউস মাউস দিয়া ডাঙ্গা মাঙ্গা বুনা দাও এই যে পিভা গাছটা দাও কি ফাইন পিভা ধরছে দাও এই যে এবার যদি 10টা পিভা গাছ গাইরা দাও তাই তো টেহার কান দেওয়া যাবো গা 20টা 30টা কেজি বানা এখন পিভা 22 মাস না ব্যাগতারি দাম বাড়বো কাঁচামরিচ কিনছি কালকে 50টা পুয়া দিন যাই আর জিনিসপাতির দাম বাড়বো বর্ষা মাস সব ক্ষেত খোলা যত দেশ আছে সব জায়গায় আবাদ বসত বন্ধ ক্ষেত খোলা পানি উঠে গেছে গা সব টইটুম্বুর হয়ে গেছে গা